আজান হয়ে গেলে বাহিরে থাকবে না, দোকানে থাকবে না, এরা আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য দৌড়াবে। যেমন আমাদের একজন বড় মুরব্বী আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন সাধারণ মানুষ কামার, ওই কামারের কাজ হইল লোহা আগুনের মধ্যে গরম করে দা, কোদাল, খুন্তি এগুলো বানানো, ঠিক কিনা বলেন? ওই কামার বাজারে গিয়া লোহা আগুনে গরম করিয়া দা বানায়, কোদাল বানায়, খুন্তি বানায়, বডি বানায়, চাকু বানায়, ছুরি বানায়। কিন্তু ওই লোকটার মধ্যে একটা গুণ ছিল, যখন মসজিদের আজানটা তার কানে আসছে, লোহাটা আগুনে গরম কইরা ফেলাইছে, হাতের মধ্যে হাতুড়িটাও নিচে লোহাতে বাড়ি দিবি, হাতুড়ি উপরের দিকে উঠাইছে, লোহা গরম করছে, বাড়ি মারবে। কিন্তু দেখা গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যখন ওই কামারের কানে আসছে, মুহূর্তের মধ্যে ওই হাতুড়িটা লোহার মধ্যে বাড়ি দেয় নাই, সামনের দিকে না নিয়া পিছন দিকে ফেলাইয়া সব কিছু রেখে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের দিকে পাগল পারা হয়ে দৌড়াইতেছি। আর একটু জোরে বলে। রাতের বেলা ঘরে আসছে, দিনে যা পাইছি এগুলো দিয়া কোনো রকম সংসার চালায়, কিন্তু দিলে আল্লাহর মায়া মোহাব্বত এত বেশি, আল্লাহর নামটা শুনলে বান্দা পাগল পারা হয়ে যায়। ঘরে আসে লোকটা রাতের বেলা ইয়াশার নামাজ পড়ে, ইয়াশার নামাজটা পড়িয়া ঘুমাইতে যাবে, কিন্তু ঘর থেকে বাইর হইয়া তাকায়া দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহওয়ালা মানুষটা রাতের বেলা ঘরের ছাদের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। এই দৃশ্যটা দেখার পর ওই কামার সাধারণ মানুষটা চোখের পানি এগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি যদি আমার টাকার মালিক বানাইতা, সম্পদের মালিক বানাইতা, আল্লাহ আমিও রাতের বেলা অজু করে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইতাম। মাবুদ গরিব বানাইছে বিদায় দিনের বেলা কাজকর্ম করা লাগে, আল্লাহ রাতে একটু আরাম করা লাগে রে মাবুদ। যদি সম্পদের মালিক হইতাম, আল্লাহ সময় সুযোগে তোমার কুদরতি পায় অধিক সময় আমি সেজদা দিয়া দিয়া কাটাইতাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবকেরা রে, কিসের বাহাদুরি, কিসের আমিত্ব বরত্ব রে বন্ধু। তোমার মতো কত যুবক কবরে ঘুমায়, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক কবরে শুয়া রইছি। এরে বন্ধু, যাদের সঙ্গে চলাফেরা করছিল ওই বন্ধু কোনোদিন তোমার কবরের পাশেও দাঁড়ায় নাই, তোমার জন্য একটু দোয়া করে নাই। এই নবীর উম্মতের দল ওই লোকটা কান্না করে আর বলে, মাবুদ যদি সম্পদের মালিক বানাইতা, রাতের বেলা আল্লাহ তোমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতাম। এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই কামার বেটা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাকের ডাকে যেদিন সারা দিয়া কবরে চলে গেল, এদিক দিয়ে আল্লাহর ওলিও দুনিয়ার দিকে বিদায় হয়ে যায়। দুজন কবরের বাসিন্দা হয়ে যাওয়ার পরই ওই জামানার আরেকজন বুজুর্গ স্বপ্নে দেখে গো, এই কামার বেটা আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছি। যুবক বাইরা রে, ওই কামার বেটা আল্লাহর জান্নাতে দৌড়াইতেছে, আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছি। ঘুমের ঘরে আল্লাহ বলা মানুষটা ওই কামারকে ডাক দিয়া কয়, তুমি কোন আমলের বিনিময়ে জান্নাতে আসছো? এত বড় জান্নাতের মালিক আল্লাহ তোমারে কেমনে বানাইয়া দিল? আল্লাহওয়ালা ঘুম থেকে জাগ্রত হইয়া কামার বেটার বাড়িতে আইসা বলে, কামারের ঘরে কেউ আসোনি?
কামারের বিবি ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয়, আমার স্বামী মারা গেছে, আমি এখনো জীবিত আছি, কি হয়েছে বলেন? কয়, আমি কি জানতে পারিনি তোমার স্বামী কোন আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে? আল্লাহ বলার আগে আগে তোমার স্বামী বড় জান্নাতের মালিক হয়ে গেছে। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, আমি কি বলবো, আমার বাসা নাই, বাসা হারাইয়া ফেলেছি গো হুজুর। আমার স্বামী গরিব মানুষ, তবে আমার স্বামীর মধ্যে দুইটা আমলের স্পৃহা আমি দেখেছি। কয়, কি দেখেছো বলো? ও এক নাম্বার হলো, আমার স্বামী যখন লোহাটা আগুনের মধ্যে গরম করিয়া হাতুড়ি দিয়া বাড়ি দিবে গো, আল্লাহু আকবার নামের আওয়াজের অর্থ হলো আল্লাহ বড়, দুনিয়ার কাজকর্ম বড় নয়, আমার এই মুহূর্তের কাজগুলো বড় নয়। হাতুড়িটা ফালাইয়া দিয়া পিছন দিক দিয়া ফালাইয়া আমার স্বামী দৌড়াইয়া আল্লাহর ঘরে নামাজে চলে গিয়েছি। আর 2 নম্বর রাতের বেলা ঘরে আইসা নীরবে নীরবে চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি যদি আমার সম্পদের মালিক বানাইতা, সারাটা রাত তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া দিয়া কাটাইতা। এই আমার যুবক ভাইরা রে, কত বাড়িওয়ালা কবরে গিয়া ঘুমায়, কত সম্পদের মালিক কবরে ঘুমায়। ফেরাউন মুসলমান ভাইরা কত শক্তিশালী, নমরুদ কত শক্তিশালী, সাদ্দাত কত শক্তিশালী ছিল, সম্পদের অভাব ছিল না, এরাও দুনিয়াতে নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা শওকত দিয়াজ শাহে, কুজা তখতে সুলাইমানি। কই রাজা বাদশারা দুনিয়াতে নাই, এরা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, নবী গো উম্মতকে জানায়া দেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সব কিছু লিখে রাখে আমল নামায়। আপনি মনে করছেন আমার সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট চলে যাইতেছে, না না না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা বলো রে বাবা, জবান দিয়ে যা বলো, মনে করছো বাতাসে উড়িয়ে গেছে, না, বাতাসে উড়ে নাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমলনামায় লিখতেছে। হাসরের কঠিন ময়দানে তোমার আমার সামনে একটা আমলনামা চলে আসবে। ওই আমলনামাটা কত বড় হবে জানো? ওই আমলনামাটা কত বড় হবে জানো? রাসূল বলেন, তোমার চোখের দৃষ্টি যত দূর যায় তত বড় একটা আমলনামা তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। জীবনে যা করেছেন ভালো মন্দ সব লেখা আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় নেকি করবেন, আমল নামায় জমা হবে। আল্লাহ বলবেন, বান্দা আমল নামাটা পড়ো, আমল নামাটা পড়ো, এ করো কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো। বান্দা তাকায় দেখবে গো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকায় দেখবে ছোট বড় কোনো কিছুই বাদ দেয় নাই। এখন তো আল্লাহ নামাজ না পড়লো খানা দেয়, সুদ খাইলো আল্লাহ কিছু কয় না, ঘুষ খাইলো কিছু কয় না, জিনা করলো আল্লাহ কিছু কয় না, কারণ আল্লাহ ডাক দিয়ে কামন নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আমার বন্ধু বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ যে কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের পাহারাদারি করেছি, উম্মতের গুনার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়েছি। আল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেলে আমার উম্মতগুলোকে কে দেখা রাখবি? আমার উম্মতকে কে পাহারাদারি করবি? ওই মুহূর্তে জিবরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেলে, আমার নবীর সামনে জিবরাইল এসে গেলে গো, জিবরাইলকে পাইয়া আমার নবী ডাক দিয়ে কো, জিবরাইল ঘরের দরওয়াজার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে, বারবার সালাম দেয় রে জিবরাইল আমার ঘরে ঢুকতে চায়। এ জিবরাইল, মালাকুল মউত তো সামনে দাঁড়ায় গেছি,
এ মালাকুল মউত, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর একটু জিগাও না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবি? আমার উম্মতকে কে দেখা রাখবি? জিবরাইল, আল্লাহরে একটু বলো আমার উম্মতগুলোকে কে দেখা রাখবে, কে পাহারাদারি করবে? আমার আল্লাহ জানায় দিয়েছে, জিবরাইল রে, আমার বন্ধু রে, চিন্তা করতে না করো। সুবহানাল্লাহ কও। আমার নবীরে বলো চিন্তা যেন না করি। উম্মতের এত ফিকির, উম্মতের এত চিন্তা। রসুল একটা ভালো ঘরও বানায় নাই, ভালো খানাও খায় নাই, ভালো খানাও খায় নাই। রসুল রাতের বেলা ঘুমাইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, রাতের বেলা যখন আমার ঘরে আমার নবী আসছে, আমি বিছানাটা সুন্দর করে পরিপাটি করে রেখেছি, আমার রসুল ঘুমাবেন, আরাম করবে। কিন্তু আমি তাকায় দেখি গো, আমার যখন ঘুম ভেঙে যায়, আমি তাকায়া দেখি আমার নবী আকাশের দিকে তাকাইয়া আসি। যখনই ঘুম ভাঙছে তাকাইয়া আসি, আম্মা জান আয়েশা কয়, নবী গো, এত সুন্দর করে বিছানা পরিপাটি করে রাখলাম, আপনি কেন ঘুমান না? কয়, আয়েশা রে, বুঝবা না আমি কেন ঘুমাই না, আমার চোখের মধ্যে কেন ঘুম নাই, তুমি বুঝবা না। কয়, বুঝাইলে বুঝবো, বলেন কি হয়েছে? কয়, আমি আমার উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না। জিবরাইল কয়ে গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবি। আব্বা আম্মার সামনে সন্তানের মুসিবত দেখা দিলে, সন্তান বিপদগ্রস্ত হয়ে গেলে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। আব্বা আম্মার চেয়ে আমি নবী আমার উম্মতকে বেশি ভালোবাসি। আব্বা আম্মার চেয়ে আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। জিবরাইল বলে গেছে আমার উম্মত নাকি জাহান্নামে যাবে, আমার উম্মতেরই পাহারাদারি কে করবে, আমি এই জন্য ঘুমাই না। জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি গো, চিন্তার কোনো কারণ নাই, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলি, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়া নিব। আপনার উম্মতেরই পাহারাদারি আমি আল্লাহ নিজে করব। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে উম্মতকে একত্রিত করি, ডাক দিয়া দেখে, উম্মত, দুইটা জিনিসকে মজবুত করে ধরিও, দুইটা জিনিসকে শক্ত করে ধরিও। এক নম্বরে আল্লাহর কোরআনকে শক্ত করে ধরবা। শক্ত করে ধরবা মানে কোরআন পড়বা, কোরআনের ব্যাখ্যা পড়বা, কোরআনের উপরে আমল করবা। আর দুই নম্বরে তোমাদেরকে আমি আপন মনে কইরা, মোহাব্বত কইরা, ভালোবাসা আমার সুন্নতগুলো দিয়ে গেলাম। এই দুইটা জিনিস কি আঁকড়িয়ে ধরবা, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো বেঈমান তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহ তোমাদের সঙ্গে হইয়া থাকবে। এ আমার মুসলমান ভাইরা রে, কত রাজা, কত প্রজা, কত ধনী, কত গরিব কবরে চলিয়া গেল, এদের নাম নিশানাও নাই, এদের নাম নিশানাও নাই। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আসি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে আসি। এই জন্য মুসলমানও আল্লাহর বলি হজরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, সাথে একজন খাদেম নিয়ে রওনা হয়ে গেছি। হাঁটি হাঁটি পা পা করি দীর্ঘ পথ চলার পরই হঠাৎ করে তাকায় দেখি গো, একজন নৌজওয়ান যুবক পুরাতন একটা বিল্ডিংয়ের কোনায় চেয়ারে বইসা বইসা রাজমিস্ত্রি দিয়া ঘরের কাজ করাইতেছি, পুরান ঘর নতুন করে মেরামত করাইতেছি। তো আল্লাহর ওলি হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ওই যুবকের কিনারায় গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, যুবক কি করতেছ চেয়ারে বসিয়া বসিয়া? যুবকটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি আপনার পরিচয় কি? কি গো আপনি? আপনাকে দেখতে বড় ভালো লাগতেছি। আল্লাহর বলি মালিক দিনার ডাক দিয়া কয়, যুবক রে, তোমার চেহারাটা বড় সুন্দর, এই জন্য তোমার কিনারায় দাঁড়াইছি। তোমারে দেখে আমার একটা চিন্তা চেতনা ভিতরে আসছি, এত সুন্দর চেহারার মানুষটা পরকালে যেন জাহান্নামের আগুনে না জ্বল, এই জন্য তোমার সামনে আমি দাঁড়াইছি। মুসলমান বাবাজিরা রে আমার,
যুবকের কিনারায় আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। যুবক রে, এই মুসাফির খানা কার? যুবকটা ডাক দিয়া কয়, হুজুর মুসাফির খানা মানি এটা তো আমার ঘর। কয় রাগ করিও না, আমি কেন মুসাফির খানা বললাম? তোমার আগে এই ঘরে কি বসবাস করেছে? কয় আমার বাবা। কয় তোমার বাবার আগে কি এই ঘরের মধ্যে বসবাস করেছে? কয় আমার দাদা। কয় এরা এখন আসেনি? কয় না না নাই, এরা কবরে চলে গেছি। কয় আসা যাওয়া যারাই করে ওই ঘরের নাম হলো মুসাফির খানা। যুবক কি করতেছে বলো? কয় হুজুর জায়গায় 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 নষ্ট হয়ে গেছি। ও আল্লাহর ওলি, আমি নতুন করে আবার সংস্কার করাইতেছি, কাজ করাইতেছি। হুজুর ডাক দিয়া কয়, যুবক কাজ করাইব অসুবিধা নাই, বলো কাজ শেষ করার পরই এই ঘরে তুমি কয়দিন বসবাস করবা? বলো কয়দিন বসবাস করবা এই ঘরে? কয় হুজুর তা তো আমার জানা নাই। কয় তুমি মরে যাওয়ার পর এই ঘরে কি তোমারে কেউ রাখবে? কয় না, মরে যাওয়ার পরে ঘরের থেকে তাড়াতাড়ি করে বাড়ি করিয়া দিবি। কয় যেই ঘরের থেকে বের করে দেয় এই ঘরের পিছনে টাকা খরচ করার দরকার কি? তোমারে আমি এই মুহূর্তে একটা ঘোষণা দিয়ে দেই, এই ঘরটা মেরামত করাইতে কয় টাকা খরচ করবা নিয়ত করেছো? কয় হুজুর আমি এই ঘরের কাজ করাইতে 1 লক্ষ টাকার বাজেট করেছি, 1 লক্ষ টাকা দিয়ে আমি ঘরটা মেরামত করাবো। কয় কয়দিন থাকবা? কয় জানা নাই। কয় তাহলে শুনিয়া রাখো গো, আমাকে তুমি 1 লক্ষ টাকা দিয়ে দিবা। এই 1 লক্ষ টাকা দিয়ে দেওয়ার পরে আমি তোমার একটা ঘোষণা দিব, তোমার জন্য এমন একটা ঘর বরাদ্দ দিব যেই ঘরের মধ্যে একবার ঢুকলে কোনো দিন আর ওই ঘর থেকে তোমারে কেউ বাইরে করবে না। তাহলে কোনটা লাভ বেশি বলো? ওই ঘরের মধ্যে সব কিছু পাইবা, তোমার মনে যা চায় সব পাওয়া যাবে। তোমার একটা ঘর হয়তো 2000 2500 স্কোয়ার ফিট একটা ঘর। তবে শুনিয়া রাখো, তুমি আমারে 1 লক্ষ টাকা দিয়ে দিবা, এর বিনিময়ে তোমার আমি এমন একটা ঘরের সংবাদ দিব, শুধু একটা ঘরের না, তোমার আমি 10টা দুনিয়ার সমান একটা ঘরের মালিক বানাইয়া দিব। 1 লক্ষ টাকা আমারে দিয়ে দিবা। যুবক ডাক দেয়া কয়, হুজুর আমারে 1 দিনের সময় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কয় দিনের? 1 দিনের সময় দিবেন, তারপরে আমি সিদ্ধান্ত নিব কি করা যায়। কয় আচ্ছা ঠিক আছে। ওই যুবক ঘরে গিয়া চিন্তা করতেছে, হারে এই বুজুর্গটা কি, তার পরিচয়টা কি? 1 লক্ষ টাকা নিবি, আমারে নাকি এমন একটা ঘর দিবি যেই ঘরটা 10টা দুনিয়ার সমান হবে। ওই ঘরের মধ্যে যা চাই তা সব কিছুই পাব। ওই ঘরে ঢুকবো, ঘর থেকে বের হব না। তাহলে আমারটা ক্ষণস্থায়ী, আর হুজুরের ঘরটা হলো চিরস্থায়ী। তাহলে এই টাকাটা হুজুরকে দিয়ে দেই। আপনাদের কষ্ট হইতেছে নাকি? টাকাটা হুজুরকে দিয়ে দেই। তো আল্লাহ ও রাতের বেলা ঘরে গিয়া ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে পড়ে ওই যুবকের জন্য দোয়া করতেছে, আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক তো তুমি। আল্লাহ আমি বয়ান করলাম, আল্লাহ আমি দাওয়াত দিলাম, আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তুমি নিজে নিয়ে নাও। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ আমি দাঁড়া করাই দিব তোমার নামাজের মুসল্লায়, মুসল্লি বানায় নেওয়ার দায়িত্ব তোমার, আমি দাঁড়া করাই দিব। পরের দিন হজরত খাদেম নিয়ে রওনা হয়ে গেল। হাঁটি হাঁটি পা পা করে যুবকের ঘরের সামনে দাঁড়ায় গেল। ডাক দিয়া কয়, যুবক আসুনি? কয় হুজুর আছি। কি সিদ্ধান্ত নিলা? কয় হুজুরের সিদ্ধান্ত একটাই, টাকা আপনারে দিয়ে দিব, তবে আমার কিছু কথা আছে। কি আছে? আমার কিছু কথা আছে আপনার সাথে আমি বলবো। কয় বলো। কয় আল্লাহর ওলি গো, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব। ও হুজুর আপনারা দামি মানুষ, আল্লাহর পেয়ারা মানুষ, হুজুর আপনি আমার নিকট থেকে 1 লক্ষ টাকা নিয়া আমারে পরকালে একটা যাবেন, এটা আমি 100% বিশ্বাস করে নিলাম। তবে আমার দিকে তাকান, এদিকে তাকান। তবে
একটা কথা আছে হুজুর। কয় কি কথা? কয় আপনার হাত দিয়া তসবিহ জপেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই হাতগুলো দামি, কোরআন খুইলা খুইলা পড়েন। ও হুজুর আমি একটা কাগজ দিয়া দেই, কলম দিয়া দেই। কাগজ কলম দিয়া দিলাম এই জন্য, আপনি যে আমার নিকট থেকে 1 লক্ষ টাকা নেবেন, কাগজের মধ্যে লেখা দেন, সাইন করে দেন, আমি 1 লক্ষ টাকার বিনিময়ে যুবককে জান্নাতে একটা ঘরের মালিক বানাইয়া দিব। হুজুর বেয়াদবি নিবেন না, এটা কেন করব জানেন? আমি জানি আমার জীবনে কোনো আমল নাই। হুজুরও এই কাগজটা যেদিন আমি মারা যাব, ওসিয়ত করে যাব, আমার পরিবারকে বলে যাব, এরা যেন এই কাগজটা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া কবর পর্যন্ত পৌঁছাইয়া দেয়। ফেরেশতারা যখন কবরে আসবে, ফেরেশতারা আমার সামনে আসলে আমি জানি কোনো কথা আমি বলতে পারবো না। ওই সময় কাগজটা দিয়া বলবো, এ ফেরেশতারা আমারে মারিও না, আমারে পিটাইও না, আল্লাহর ওলির হাতে আমি 1 লক্ষ টাকা দিয়েছিলাম, বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, দাও কাগজ কলম দাও। কাগজ কলম দিয়ে লেখা দিছে, আল্লাহ টাকাটা আমার জন্য নেই নাই, তোমার জন্যই নিয়েছি। আল্লাহ টাকাটা তোমার জন্যই নিলাম, তুমি জান্নাতে তারে ঘরের মালিক বানাইয়া দিও। হুজুর এক হাতে লেখা, আরেক হাতে টাকাটা নিয়া ওই যুবকের ঘরের সামনে দাঁড়াইয়া এলাকার যত গরিব গোরাবা আছি সব গরিব গোরারে 1 লক্ষ টাকা দান করে দিছি। টাকাটা আল্লাহর ওলি নেয় নাই, এলাকার গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলেন। হুজুর চলে গেলেন। এই আল্লাহর বান্দা মুসলমান ওই দিন থেকে তওবা করিয়া আল্লাহর পথের প্রতীক হইয়া বাকি জীবনটা কাটাইয়া দিয়েছে। হুজুর অনেক দিন পরে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে গেলেন। নামাজে যাওয়ার পর ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাই মেহরাবের দিকে তাকায়া আছে। মেহরাবের দিকে তাকায়া দেখি মিম্বরের উপরে সাদা একটা কাগজ পড়ে আছে। সুবহানাল্লাহ। মিম্বরের উপরে একটা সাদা কাগজ। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করি ওই মেহরাবের সামনে গিয়া মিম্বর থেকে কাগজটা উঠাইয়া হাতে নিয়ে দেখি আল্লাহর ওলি যেই কাগজের মধ্যে সাইন করেছিল ওই কাগজটা মেহরাবের মিম্বরের মধ্যে পড়ে আসি। তো আল্লাহর ওলি কাগজটা হাতে নিয়ে বলে, কিরে বুঝলাম না, কাগজ দিলাম যুবকের, কাগজ এখানে কেমনে আসলো? আল্লাহু আকবার বলে। কাগজ লেখা দিলাম যুবকরে, কাগজটা এখানে কেমনে আসলো? এর নবীর উম্মতের দল। আল্লাহর ওলি কাগজটা বাজ করে পকেটে নিয়ে যুবকের বাড়ির দিকে রওনা দিয়েছি। যুবকের ঘরের সামনে যাই আওয়াজ দিয়ে বলে, কে আছো ঘরের ভিতরে, কে আছো? আল্লাহর ওলি ঘরের সামনে দাঁড়াইয়া আছে। ঘরের ভিতরে কান্নার আওয়াজ। ঘরের সব মানুষগুলো কান্না করতেছে। আল্লাহর ওলি ঘরের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, যুবক বাড়িতে আসুনি? ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, কে গো আপনি? এই যুবকটা তো গত রাত্রি মারা গেছে, যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। লাশ কোথায়? কয় কবরের মধ্যেই দাফন করা হয়েছে, কবরে নামায়া দেওয়া হয়েছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি হযরত মালিক দিনার ডাক দিয়া কয়, যুবককে কে গোসল করাইছি, কে কাফন পরাইছি, কে কবরে নামাইছে, লোকগুলোর সঙ্গে আমার দেখা করা দরকার। মুহূর্তের মধ্যে সবাই হাজির হয়ে গেছে। আল্লাহ ওয়ালা মানুষটা যারা কাফন পরাইছিল এদেরকে ডাক দিয়ে কয়, যুবক কি তোমাদেরকে কোনো কাগজ দেয়া গিয়েছে? কয় হ্যাঁ হুজুর, একটা কাগজ দিয়েছিল, ওই কাগজটা আমরা কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই দিয়েছিলাম। কয় ওই কাগজটা তোমরা দেখলে কি চিনবা? কয় হ্যাঁ চিনব। কয় দেখো তো এই কাগজটা সেই কাগজ কিনা, দেখো তো এই কাগজটা সেই কাগজ কিনা। যারা গোসল করাইছে, কাফন পরাইছে, তারা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, হুজুর এই কাগজটা দিলাম কাফনের কাপড়ের ভিতরে, আপনার হাতে কেমনে আসলো? বুঝে আসে না।
হুজুরের চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আর বলি, আমি যখন নামাজ আদায় করতে গিয়েছিলাম, কে জানি আমার ডাক দিয়া দিয়া কয়, মালিক দিনার রে, তুই আমার একটা বান্দার সাথে জান্নাতের ওয়াদা করেছিলি, 1,00,000 টাকার বিনিময়ে তারে জান্নাত দিবি, কাগজের মধ্যে লেখা সাইন করেছিলি। এরে মালিক দিনার, তুই তো আমার পেয়ারা মানুষ, তুই যখন কথা বলেছস তোর কথাটা আমি রিটার্ন করতে পারি নাই, ব্যাক করতে পারি নাই। মালিক দিনার রে, তোমার এই কথাটাকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, তোমার এই কথাটা আমি কবুল করে নিয়ে যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া যুবককে আমি আল্লাহ জান্নাত দান করেছি। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, সূর্যটা আসতে আসতে মাথার কিনারায় সূর্যের সবগুলো মুখ আল্লাহ সেদিন ঘুরাইয়া দিবে, নিচের জমিটা তামা হয়ে যাবে। আমার ভাইরা রে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মাথার খুলিটা ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে কান দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া বের হতে থাকবে। মানুষগুলো হাসরের ময়দানে পাগল পরা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এখনো হিসাব শুরু হয় নাই, আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে, মানুষগুলো পাগল পরা হয়ে যাবে। ওই দিন যখন আমার মালিক ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? ওই দিন যখন আমার মালিক আওয়াজ দিয়ে বলবে, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? এরই মুসলমান নবীর উম্মতের দল, কিসের আমিত্ব, কিসের বাহাদুরি, কিসের বাড়ির মালিক, কিসের ঘরের মালিক? ওই দিন আমার মালিক যখন ডাক দিয়ে বলবি, আজকের বাহাদুরি কার? কেউ আওয়াজ দিবে না, কোনো পয়গম্বর কোনো কথা বলবে না। আল্লাহু আকবার। ওই দিন আমার আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা আমি আল্লাহ ছাড়া আর কারো না, কারো না। মানুষগুলো পাগল পরা হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলো উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে মানুষগুলো যখন মিজানের পাল্লার দিকে দৌড়াইতে শুরু করবে, ওই মুহূর্তে দেখা যাবে গো, কেউ ডান হাতে আমল নামা নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার যখন বান্দা তাকায়া দেখবে গো মুসলমান, ওই মুহূর্তে নেকের পাল্লার ওজনটা হালকা হয়ে গেছে, নেকের পাল্লার ওজন হালকা হয়ে গেছে, মুসলমান বদের পাল্লার ওজন ভারী হয়ে গেছে। ওই দিন মানুষগুলো আমরা দাঁড়ায় বলবো, আল্লাহ হাসরের ময়দানে আমার একটু সুযোগ দেওয়া হোক, আয় আল্লাহ আমার একটু ছাড় দাও। আল্লাহ বলবেন, কেন সুযোগ চাস, কেন ছাড় চাস? আল্লাহ দুনিয়াতে আমার মা ছিল, দুনিয়াতে আমার বাবা ছিল, দুনিয়াতে আমার ভাই ছিল, দুনিয়াতে আমার বোন ছিল, দুনিয়াতে আত্মীয় স্বজন ছিল। আল্লাহ তুমি আমার একটু সুযোগ দিলে দেখি ঘুইরা ঘুইরা আমার মাকে আমি পাই কিনা। এ আল্লাহ, দেখি আমার বাবারে পাইনি, দেখি আমার ভাইকে পাইনি, বোনকে পাইনি। ওই মানুষটা দৌড়াইতে 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 মাকে পেয়ে যাবে, বলবে, মা গো আজকে আমার মিজানের পাল্লা তাকায়া দেখেছি বদের পাল্লা ভারী হয়ে গেছে। এ মা, দুনিয়ার জমিনে তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছো গো, নিজে না খাই আমারে খাওয়াইছো গো। এ মা, আমি তোমার সন্তান, আমারে কিছু নেকি দিবানি, যে নেকি দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। মা বলবে, আমি দুনিয়াতে কোনো সন্তান প্রসব করি নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না।
আপনারা ইতিহাস জানেন, আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেছেন। ওই দিন মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, একে অপরকে ভুলে যাবে। ওই কঠিন মুসিবতের দিনের কথা স্মরণ করিয়া আপনার আমার পয়গম্বর দিনে ও কাঁদি রাতে ও কাঁদি উম্মতকে জানায় দিয়েছেন, উম্মত গুনার কথা স্মরণ করিয়া যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার পয়গম্বর ডাক দিয়া কে উম্মত যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, হাসরের কঠিন ময়দানে এই চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। তোমার চোখের পানির এত দাম, এত দাম। এই জন্য আল্লাহ রসুল বলেন, যে মানুষটা আল্লাহর ভয়ে কাঁদে, যে মানুষটা আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, তার অবস্থাটা হবে কি জানোনি? কয়েক গাভীর থেকে দুধ দোহন করার পরে স্তন দিয়া পুনরায় যেমনি করে দুধ ঢুকানো যায় না, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষটাকেও জাহান্নামে ঢুকানো কঠিন হয়ে যাবে। আর পুরস্কার কি? পুরস্কার কি? কাঁদলে কি পুরস্কার পাওয়া যায়? আপনার আমার পয়গম্বর বলেন, গুনার কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া, পরকালের কথা স্মরণ করিয়া যারা চোখের পানিগুলো ছাড়ে, এই চোখের পানিগুলো যদি চোখ দিয়ে বের হইয়া নাকের ডগার দিকে আসতে শুরু করি, আল্লাহ রসুল বলেন চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেয়। এই জন্য চোখের পানির অনেক দাম। বাবা গো, জীবনে কত গুনাহ করেছি, মাঝে মাঝে একটু গুনার কথা স্মরণ করেন। এ মুসলমান, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আষ্ট একা যাবে একা, সঙ্গে নিবা কি? আষ্ট একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। এ মুসলমানের জন্য পায়ে হাত দিয়ে বলিয়া যাই গো বাবা, এখনো সময় আছে। এই কলেজ ভার্সিটির ভাইরা এখনো সময় আছে। তোমার মতো কত যুবক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা আজান হয়ে গেলে আল্লাহর ঘরের দিকে দৌড়ায়, মার সঙ্গে কোনো বেয়াদবি করে না, বাবার সঙ্গে কোনো বেয়াদবি করে না, আব্বা আম্মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়। শৈশবকালে তোমাকে যেমনি করে আদর করেছে মা বাবা, লালন পালন করেছি, ওই আব্বা আম্মা এখন বার্ধক্য হয়ে গেছি, আর তুমি এখন নৌজুয়ান টকবগে যুবক। ও যুবক, তুমি তোমার আব্বা আম্মার সেবা করবা, খেদমত করবা, ওনাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবা না, এদেরকে ধমক দিবা না, কোনো কথাও বলবা না। আব্বা আম্মা রাজি, আব্বা আম্মা খুশি, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাহলে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বি কারিম ডাক দেখে, বান্দা তোমাদেরকে অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, খাওয়া দাওয়া ফুর্তি করে এই জন্য বানাই নাই। আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ কি জন্য বানাইছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা এ বান্দা শুনিয়া লো, আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে অনার্থক বানাই নাই, এ মানুষ তোমাদেরকে অহেতুক বানাই নাই। আল্লাহ কি জন্য বানাইছু? আল্লাহ বলেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের কি বানাইছে? আমার গোলামের জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য, জাকাত ফরজ হইলে জাকাত দেওয়ার জন্য, মুসলমান হজ ফরজ হইলে হজ করার জন্য, হালালকে হালাল যাই না, হারামকে হারাম যাই না চলাফেরা করার জন্য বানাইছি। এরে বান্দা মিথ্যা বলার জন্য জবান দেই নাই, এরে বান্দা পায়ে হাইটা হাইটা গুনাহ করার জন্য পা দেই নাই, হাত দিয়া ধইরা গুনাহ করবা এই জন্য হাত দেই নাই। রে বান্দা, এগুলো আমার দেওয়ার নেয়ামত, আমি আল্লাহ তোমার নেয়ামত দিলাম, এই নিয়ামত ছিনায় নেই নাই, তুমি শুকরিয়া আদায় করো। চোখ দিয়ে আমার কোরআনের দিকে তাকাও, চোখ দিয়ে আমার বাইতুল্লাহর দিকে তাকাও, চোখ দিয়ে আব্বা আম্মার চেহারার দিকে তাকাও, চোখ দিয়ে তুমি হক্কানি ওলামাই কেরামের চেহারার দিকে তাকাও। বান্দারে চোখের হক আদায় হবে। এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইবা, হাসরের কঠিন ময়দানে গরম সীসা তোমার চোখে ঢেলে দেওয়া হবে। এরে বান্দা, চোখ কোন দিকে নজর দিয়েছিল এইটার হিসাব দেওয়া লাগবে, হাত কি কাজ করেছিল এইটার হিসাব দেওয়া লাগবে, পা কি
অন্যায় করেছিল এইটার হিসাব দেওয়া লাগবে। সেদিন সারাসারি নাই, ওই দিন আমার আপনার সামনে দাঁড়াইয়া এই হাতগুলো আপনার পক্ষে আপনার বিপক্ষে সাক্ষ্য দিবি, পাগুলো পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবি। আল্লাহ জবানের মধ্যে তালা মারা দিয়া হাতের দ্বারা কথা বলাবেন। সুবহানাল্লাহ। হাত কথা বলবি, পা কথা বলবি। আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাত কথা বলবে, পা কথা বলবি। এখন হাত পা কথা বলতে পারে না, কিন্তু একটা সময় আসবি হাত পা কথা বলবি। এই হাত দিয়ে কতটুকুন সওয়াব অর্জন করেছেন, কতটুকুন গুনাহ কামাই করছেন, এই হাত সব কিছু বলে দিবি। পা দিয়া হাইটা হাইটা কতটুকুন গুনাহ করার জন্য গিয়েছিলেন, এই পাগুলো বলিয়া দিবি। ওই দিন কেউ আমার আপন হবে না, সব আমার বিপক্ষে দাঁড়ায়া যাবি। এই জন্য পয়গম্বর বলেন, জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ কইর না, জমিনের মধ্যে দাঁড়াইয়া নাফরমানি কইর না, কারণ এই জমিন তোমার পক্ষে তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। জোরে বলেন ঠিক না বেঠি? এগুলো সব তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিব। এই জন্য জমিনকে তোমরা কি করিও না, জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ কইরো না, বৈশও গুনাহ কইরো না, শুয়েও গুনাহ কইরো না। এই জমিনটাকে তুমি আপন বানায়া ফেলাও, জমিন যেন তোমার পক্ষে সাক্ষ্য দিয়া হাসরের দিন তোমাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জমিনকে আপন বানায়া ফেলাও। তো জমিনকে আপন বানায়া ফেলাও, এই জমিন সাক্ষ্য দিব হাসরের ময়দানে ভালো মন্দ কে কি করেছেন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, নেককার মানুষগুলো মারা গেলে জমিন কাঁদে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর। নেককার মানুষ মারা গেলে জমিন কাঁদে। ওই জায়গাগুলো কাঁদে যেই জায়গা দিয়ে আমলগুলো উপরের দিকে গিয়েছে, ওই জায়গাগুলো কাঁদে। এই জন্য জমিনের মধ্যে আপনি যদি নামাজ পড়েন, ভালো কাজ করেন, ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর বলিয়া দিবি। ওই জমিনকে আপন বানায়া যান, এই জমিনটা আপনার পক্ষে রাইখা যান, তাহলে যেন হাসরের কঠিন ময়দানে জমিনটার সুপারিশ পেয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। জমিন সাক্ষ্য দিবে হাসরের কঠিন ময়দানে। এই জন্য আমরা দুনিয়াতে আসছি, আসলে আমরা আসি নাই, আমাদেরকে পাঠাইছেন কে? বলেন না জোরে, কে পাঠাইছেন? নিজে নিজে আসতে পারছি? নিজে নিজে আসি নাই। আমি যখন মায়ের উদরে ছিলাম, যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, আল্লাহ জিজ্ঞেস করছে, হেই তোমারে জমিনে পাঠাইতে চাই। তখন আমরা মায়ের পেটে কি বলেছিলাম? মুফাসসিরিনে কেরাম কত সুন্দর করে আমাদেরকে বুঝাইছেন। এই বাচ্চাটা আপনার, আমি পেটে থাকাকালীন সময় আল্লাহরে বলছি, আল্লাহ যেখানে আসি এনে খুব ভালো আছি। তার কারণ আল্লাহ এই জায়গাতে কোনো কষ্ট করা লাগে না, খানা পাইতে কোনো কাজকর্ম করা লাগে না। আল্লাহ তুমি কুদরতিভাবে মায়ের নার আর আমার নারকে অ্যাডজাস্ট করে মার খাওয়াইয়া আমার এই পেটের ভিতরে বড় করছো। আল্লাহ আমার এই জায়গাটাই ভালো। তখন আল্লাহ ডাক দিয়া বলে, তোমার যেখানে পাঠাইতেছি তোমার মায়ের পেটের থেকে ওই জায়গাটা অনেক বড়। সুবহানাল্লাহ। তখন বাচ্চাটা কি বলে যে আল্লাহ আমার বড় জায়গার দরকার নেই, আমি জেনে আছি এনে খুব ভালো আছি। তো আল্লাহ বলে, না ওই জায়গা তো অনেক বড়, অনেক বিশাল। বাচ্চা আসতে চায় না। আল্লাহকে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বান্দা তুমি আসতে চাও নাই, তোমাকে মায়ের পেটের থেকে কোনো ডাক্তার আনে নাই, কোনো নার্স আনে নাই, কোনো হেকিম আনে নাই, কোনো কবিরাজ আনে নাই, কোনো পীর আনে নাই, কোনো হুজুর আনে নাই, কোনো নেতায় আনে নাই, নেত্রী আনে নাই। পেটের ভিতর থেকে আমি আল্লাহ নিজে বাইর করছি। আর একটু জোরে কর। নাইলে এমন একটা জায়গা দিয়ে আমরা বের হওয়ার কথা ছিল না। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম, আমি তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতর থেকে বাইর করছি। বাইর হওয়ার পরই বাচ্চা কান্না শুরু করে দিছে। ডায়াবেটিস বলতেছে মনে হয় বাচ্চার ক্ষুধা লাগছে, ডাক্তার বলতেছে মনে হয় ক্ষুধা লাগছে। তাফসীর কারকরা কয় না, আসলে ওই মুহূর্তে ক্ষুধার জন্য কাঁদে নাই, সে জমিনে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জমিনে যে পাঠাইলা, মা চিনি না, বাবা চিনি না, ভাই চিনি না, বোন চিনি না, দেখো ডাক্তার সাহেব কি করেছে, মায়ের নার থেকে আমার নারটা আলাদা করে দিয়া মার থেকে আমার বিচ্ছিন্ন করে দিছে। আমি তো এখন মা চিনি না, খাবার খাবো কোথায় থেকে? আল্লাহ আমার কে দেখাশোনা করবে, আমারে কে পাহারাদারি করবে, কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করবে, কে আমারে খানা খাওয়াবে? আল্লাহ ডাক দেয়, বাচ্চারে কান্নার কোনো দরকার নাই, আমি জানি তোর খানা খাওয়া লাগবে, এই জন্য আমি আল্লাহ তোর জমিনে পাঠাইবার অনেক আগের থেকে আমি আল্লাহ তা তোর মার বকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। তুই নিমক হারাম, তুই না দান,
এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারিম রব কারে বলা হয়? কারিম রব তারই বলা হয় চাওয়ার আগে আগে যিনি দান করেছেন, চাওয়ার আগে আগে যিনি দিয়া ফেলাইছেন, উনি হচ্ছে কারিম রব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চোখ চাইছিলাম আল্লাহর কাছে? কান চাইছিলাম? নাক চাইছিলাম? কোনো কিছুই চাই নাই। চাওয়ার আগে আগে যিনি দিয়ে দিয়েছেন, ওইটার নাম হচ্ছে কারিম রব। ওই আল্লাহ বলেন, বান্দা তুমি আমার থেকে কেন দূরে সরে গেলা? কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিল? আমি না তোমার আল্লাহ? আমি না তোমার রব? আমি না তোমার মালিক? কে তোমাকে আমার এদিক থেকে সরাইয়া দিল? এই জন্য আল্লাহু আকবার, যেদিন আমাদের মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা নেককার মানুষের জন্য রহমতের ফেরেশতা পাঠান। আর যদি লোকটা বদকার হয়, তাহলে মুসলমান ভাইরা, ওই ফেরেশতা নেককার ফেরেশতা না, বদকার ফেরেশতা আপনাকে ধরার জন্য আসে। যখন সামনে আসতেছে যারা নামাজি, দিনদার, ইমানদার, এই বান্দা যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শোয়া থাকে, তখন আল্লাহ বলেন একদল ফেরেশতা, আল্লাহ বলেন তোমরা আস্তে আস্তে দূরের থেকে ওই বান্দার কাছে যাইতে থাকো। তার কারণ একসঙ্গে যদি তোমরা সবাই বান্দার সামনে গিয়ে দাঁড়াও, তো বান্দা ভয় পাওয়া যাবে। আগের থেকে অনেক দূরের থেকে তোমরা বান্দার দিকে আসতে থাকো। তখন বান্দা তাকায়া দেখে সামনের দিক থেকে একটা নূর তার দিকে আসতেছে। যখন নূর তার দিকে আসতেছে, যতই কাছাকাছি আসতেছে ততই ভালো লাগতেছে, ততই ভালো লাগতেছে। আসার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে সফল নফস, হে মুতমাইন নফস, তুমি আসো, উখরুজি, বের হয়ে আসো। তখন বান্দা বের হতে চায়, বান্দার ভিতর থেকে রুহুটা বের হতে চায় না। কারণ 60 বছর 70 বছর এই রুহুটা দেহের সঙ্গে থাকার কারণে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, বের হতে চায় না। তখন আল্লাহকে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ রুহুতে বের হতে চায় না, আল্লাহ রুহুটা দেহের সাথে এমন করে লাগছে, আল্লাহ বের হতে চায় না। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা বাইর করতে পারবা না, তোমরা একটা কাজ করো, আমি আমার এই বান্দাটাকে পরকালে যে জান্নাত দান করব, এই জান্নাতটা বান্দার চোখের সামনে তুলিয়া ধরো। না ঘুমায় গেছে কারা? মুগ্ধা বা সুবহানাল্লাহ বাইর হয় না, রাত বেশি হয়ে গেছে কেমন হয়, জোরে কর না সুবহানাল্লাহ। তখন জান্নাতটা চোখের সামনে তুলে ধরা হয়। আল্লাহু আকবার। এটাই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। এ বান্দা তোমার কোনো ভয় নাই। কে কয়? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহাজানু, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, রুহুটা বাইর হতে দেরি হবে, আমার জান্নাতে আসতে দেরি হবে না। তখন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফস, হে সফল নফস, হে সুন্দর মন, বের হয়ে আসু। যখন আল্লাহ ডাক দেয় তখন বের হইয়া আসি। বের হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হয় না। এই হচ্ছে নেককারের মৌত। আর যারা বদকার, যারা নামাজ পড়লো না, যারা আল্লাহর ঘরে গেল না, আজীবন আমরণ খালি গুনাই করে গেল, তখন বান্দা তাকায়া দেখে একদল ফেরেশতা আসতেছে, আর রুহুটা তার দেহের ভিতরে এমন করে দৌড়াদৌড়ি করতেছে। অনেক সময় দেখবেন বাথরুম বাইরে হয়ে যায়, অবস্থা বড় খারাপ হয়ে যায়। ওই মুহূর্তে বান্দার রুহুটা বেরো হতে চায় না। তখন জাহান্নামের ফেরেশতারা আইসা তার সামনে বসে। যেন মুরব্বীরা বুঝাইছেন, ভালো করে খেয়াল করেন। এখন তো পানি নাই, একটা সময় পানি খুব বেশি হইতো এলাকার। পানি হইলে তখন শালুক পাওয়া যেত, শালুক, ঠিক নিও। এই শালুক কিন্তু মাটির ওপরে না, অনেক নিচে, আর পাতাটা পানির উপরে বাইসা থাকতো। এই শালুক উঠাইতে গেলে ওই যে পাতা বাইসা রয়েছে, ওই পাতার নল ধৈরা ধৈরা, রগ ধৈরা 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 আপনি কি করছেন, জমিনের উপরে হাত রাখছেন, শালুক কিন্তু নিচে। তাফসীর কারকরা আমাদেরকে এত সুন্দর করে বুঝাইছেন, কয় শালুকটা উঠাইতে গেলে পরিশ্রম ছাড়া উঠানো যায় নাই। কয় শালুকটা উঠাইতে গিয়া আঙ্গুলগুলো সব মাটির ভিতরে ঢুকাই দিছে, কাদার ভিতরে ঢুকাইয়া, প্যাকের ভিতরে ঢুকাইয়া যখন মুসলমান টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শালুক উঠে না। তার কারণ ওই শিকড়গুলো, গোড়াগুলো এমন করে ভিতরে ঢুকছে, টান দিলে বাইরে হয় না। যখন টান দিছে জোরে, তখন সবগুলো রগরাসা সিররা, তখন ওই শালুকটা হাতে আসছে। মুসলমান যখন বত্তার রুহুটা বের হয়, বের করার সময় হয়, তখন রুহুটা দৈরা আজরাইল যখন টান মারে,
তখন 360টা জোড়া সিররা সিররা রুহুটা বের হয়ে আসে। রুহুটা বের হয়ে আসে, অবস্থা কেমন হয়? ওই যে চরমনার মরহুম হুজুর মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাই বুঝাইতে গিয়ে বলেন, কয় কতগুলো ওই যে ল্যাপ তোষকের মধ্যে তুলা বরে তুলা, কয় তুলাগুলো মাটির মধ্যে সরাইয়া ফালাইয়া কয়েকটা লাঠির মধ্যে আলকাতরা লাগাইয়া বাড়ি দেওয়ার পরে যেমন ওই তুলাগুলো আলকাতরার মধ্যে সিররা সিররা আসে, কয় রুহুটা বৎকারের বের করার সময় এমন সিররা সিররা বের হয়। এজন্য রসুল ডাক দিয়ে বলেন, কয় কাহারও জন্য হফরাতুম মিন হফারিন্নার, কয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। আবার রসুল বলেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আবার কাহারও জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য নেককারের মরণ এক ধরনের হয় আর বদকারের মরণ আরেক ধরনের হয়। এখন চিন্তা করেন, নেক মরণ মরবেন না বদ মরণ মরবেন, একটু হিসাবটা মিলে কবরে যায়েন। তার কারণ মরার আগে মরতে পারলে হিসাবটা সুন্দর করে করতে পারবেন। আর যদি মনে করেন যে না খাওয়া দাওয়া ফুর্তি করো, যেই কদিন বাঁচার বাইচা লই, কবরের ভিতরে ফাড়াফাড়ি মারামারি কি হইব না হইব পরেরটা পরে, কিন্তু কবরে মারামারি পিটাপিটি হবে কি হবে না আল্লাহর রসুল আমাদেরকে সব জানাইয়া গেছেন যে কবরের ভিতরে কি হবে। ফেরেশতারা কবরের ভিতরে আসবে, জাহান্নামের সাপ আসবে, বিচ্ছু আসবে। এগুলো আপনার আমার বানানোর কথা না। রসুল বলেন 99টা সর্প এমন করে আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় ওই সাপগুলো একটু শ্বাস ফালাইলে দুনিয়ার সব মানুষ মারা যাইত। তাহলে মুসলমান বাবাজিরা রে আমার, ওই কবরে যাওয়ার আগে হিসাব মিলাইয়া যাও। নেককার হইয়া কবরে যাও, বদকার হইয়া কবরে যাও না। ভালো হইয়া কবরে যাও, ভালো কাজ করে কবরে যাও। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, মসজিদও আছে, নাই? ওই মাদ্রাসার এতিমখানাও আছে, আবার এলাকা ভিত্তিক লজিং বাড়িও আছে, আসেনি? লজিং বাড়ি, জায়গির বাড়ি, একটা ছাত্ররে খাওয়ায়, একটা ছাত্রীরে খাওয়ায়, গরিব অসহায় মনে করে। তো এমনই এক এলাকার মধ্যে এক হাজি সাহেব হজ করে আসছে, সকালবেলা ঘরের সামনে বৈশা নিয়ত করছে আজকে একটা মুসাফির খাওয়াবো। সুবহানাল্লাহ। কি খাওয়াইব? মুসাফির। হঠাৎ করে তাকাইয়া দেখে মুসাফির নাই, রাস্তার মধ্যে পাওয়া গেছে একজন মাদ্রাসার ছাত্র। ওই ছেলেটা বাড়ির দিকে রওনা দিছে। বাবা কই যাও? বাড়িতে যাচ্ছি খানা আনতে। কই তাই নাকি? কয় হ্যাঁ। আজকে আমার সাথে বৈশা নাস্তা খেয়ে যাও। তো হাজি সাহেব ছেলেটাকে দস্তরখানে বসায় নাস্তা খাওয়ায় বিদায় করে দিছে। ছেলেটাও মাদ্রাসায় চলে গেছে, হেফসখানায় পড়ে ছেলেটা। তো মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ পড়া শুরু করে দিছে। তো রাতের বেলা হাজি সাহেব যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওনার মরণ হয়ে গেছে। ছেলেরা কাফনের কাপড় নিয়ে আসছে, কসল টসল দিয়া কাফন পরায় খাটিয়াতে শোয়াইয়া তার কবরে নামাইছে। কবরে যখন মানুষকে নামানো হয়, মেশকা শরীফের হাদিসের মধ্যে আসছে কোরআন আলিহিম, যখন মুর্দা ব্যক্তি কবরে শোয়া মানুষ হাইটা চলে আসে, ওই মানুষ যে পায়ে স্যান্ডেল জুতা পইরা টস টস করে আওয়াজ করে করে আসে, ওই মুর্দা ব্যক্তি কবরে থেকে আওয়াজগুলো শোনে আর বলে আমার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা আমার জন্য একটু দোয়া করে দাও, দোয়া করো। তো এখন মুসলমান বাবা ওই লোকটাকে কবরে যখন নামানো হয়েছে, হাজি সাহেব তাকায়া দেখতেছে কবরের উপরে যতগুলো মাটি দিছিল ওই মাটিগুলো মশারের ছিদ্রের মতো পুরা উপরের মাটিগুলো ছিদ্র হয়ে গেছে। নিচের থেকে সব দেখতেছে। হঠাৎ করে উপরের দিকে তাকায়া দেখে উপরের থেকে আগুন এই কবরটাকে কেন্দ্র করে, কবরটাকে উদ্দেশ্য করে উপরের দিকে নিচের দিকে নামতেছে। তো এই হাজি সাহেব কবরের ভিতরে শুয়া শুয়া থরথর করে কাঁপতেছে আর বলে, আল্লাহ তোমার খেলা বুঝতে পারতেছি না। কবর আমি শুয়া পড়লাম, ওপরে মাটি দেওয়া হইল, আমার পুরা কবরটা মশারের ছিদ্রের মতো ছিদ্র হয়ে গেল, আবার ওপরের থেকে আগুন নামতেছে। আল্লাহ এই আগুন ভিতরে ঢুকলে আমার জ্বালায় পড়ায় শেষ করে হালাইব, আল্লাহ তুমি আমার রক্ষা করো। এই বান্দা ঘুমের ঘরে স্বপ্নে এগুলো দেখতেছে। তো স্বপ্নের ভিতরেই বলতেছে, আল্লাহ তুমি আমার একটু বাঁচাও। কিছুক্ষণ পরে বান্দা উপরের দিকে তাকায় দেখে হাজি সাহেব এক ঝাঁক মৌমাছি ওই আগুনের উপরের থেকে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক ঝাঁক মৌমাছি ছোট্ট ছোট পাখা দিয়া বাইরে বাইরে আগুনগুলো সরাইয়া দিয়া, আর ওই যে ছিদ্র কবরের মধ্যে মাথা দিয়া 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 সবগুলো ছিদ্র বন্ধ করে দিচ্ছে। ঘুমের থেকে উঠছে হাজি সাহেব, উঠটাই দৌড় মারছে বড় হুজুরের কাছে। হুজুর স্বপ্নের ব্যাখ্যা করেন।
কি স্বপ্ন দেখছেন? এই স্বপ্ন দেখছি। তো হুজুর বলে স্বপ্ন পরিষ্কার। কি পরিষ্কার হুজুর? আপনার ওই যে আগুন, এগুলো হলো দুনিয়ার গুনাহ, আর যে মৌমাছি এটা হলো আপনার ন্যাক আমল। গতকালকে কি আমল করছেন কল? হুজুর আমলের মধ্যে একটা আমল করছি, আপনার মাদ্রাসার ছাত্ররা আমি ভাত খাওয়াইছি। তো হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলতেছে প্রত্যেকটা ভাত ন্যাক আমল, আর ন্যাক আমলটা মৌমাছির সুরত দুইরা আপনার জাহান্নামের পথ বন্ধ করে দিছে, জাহান্নামের পথ বন্ধ করে দিছে। আরে লজিং মাস্টার ছাত্র লজিং রাখছে দুইজনকে একসাথে, দুই ভাইকে। বেশি লম্বা করতাম না, আপনারা বিরক্ত হয়ে না। তো দুই ভাইকে একসঙ্গে লজিং রাখছে। তো মাঝে মাঝে ওই লজিং মাস্টার সাহেব ছেলেদেরকে খানা মাদ্রাসায় না দিয়ে আসে। আর লজিং মাস্টারটা আবার মাশাল্লাহ ওসা লম্বা ফিটফাট মোটা সোটা। তো মাঝে মাঝে দুই ভাইরে খানা দিতে গিয়ে একটু দেরি হইলে, তো দুই ভাই ছোটো মানুষ তো বেশি বুঝ হয় না এখনও, এক ভাই আরেক ভাইকে কয় কিরে আমাকে মটকায় দিয়ে খাওয়ান লই আয় না। দুই ভাই মিললে একটু মস্কারা করে, কিরে মটকায় খানা লই আয় না কেন, এই মোটু আসে না কেন। এই মোটা সোটা বেটায় একদিন মাদ্রাসার বারান্দার মধ্যে গিয়ে পাও রাখছে, আর এই দুই ভাই কইতেছে মোটু আসে না কেন, খানা নিয়ে পেটে খুঁজে লাগছে, খানা দেয় না কেন। তো এই মুরব্বী মানুষ তো হাসেও, আবার মনে মনে একটা গোসাও নিছে। আমি খানা দিয়ে যাই ডেলি, আর দুই ভাই আমারে চেতায়, আমারে মোটু মোটু কয় আজকে খানার খাওয়া মনে। টিফিন বাড়ি লইয়া যাব নাই চলে আবার বাড়িতে গেছে। তো বাড়িতে যাওয়ার পরে বেগম জিজ্ঞেস করে এই টিফিন বাড়ি লইয়া আইছেন কেন, এগো কি দাওয়াত টাওয়াত আছে নাকি, খানা খাওয়াইবেন না, খানা খাওয়াইলেন না? কয় না খানা খাওয়াইতাম না। কেন কি হয়েছে? কয় না তোমার কাছে বলুম না, বললে আজীবন চেতাইবার, বললে আজীবন চেতাইবার, বলুম না আজকাল। আচ্ছা তো ঠিক আছে, না বললে নাই। তো এখন এই লোকটা রাত্রেবেলা শুইছে, খানার খাওয়ায় না। কি বলছিল জানি, মোটু খানা নিয়ে আসে না কেন। মুরব্বী হইলেও হাঁটছে, আবার মনে মনে একটা গোসাও নিছে, খানা লইয়া এবারই তাই পড়ছে। তো রাতের বেলা যখন ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখে এত বড় এক মাঠ, এত বড় মাঠ, এই মাঠের মধ্যে তাকায় দেখে সুন্দর একটা ব্রিজ, ব্রিজটা এত লম্বা ব্রিজ, আবার একদম চিকুন। এই ব্রিজটা দেখা দেখতেছে কিছু লোক পার হইতেছে, কিছু লোক অর্ধেক পথে গিয়ে আটকে গেছে গা, কিছু লোক উঠতে পারতেছে না। তো এই আল্লাহর বান্দা মোটু মিয়াও এই ব্রিজের গোড়াত গিয়ে দাঁড়াইছে, ওই পারে যাইব। কিন্তু যখনই যায় ভয়ে আবার পিছলে এসে পড়ে, যখনই সামনে যায় আবার পিছনে চলে আসে। হঠাৎ করে তাকায় দেখে ওই যে দুই ভাই লজিং মাস্টার, তাকায় দেখে দুই ভাই ব্রিজের গোড়াত দাঁড়ায় রয়েছে বিশেষ একটা ক্ষমতা লইয়া। সুবহানাল্লাহ, জোরে করে। ব্রিজের গোড়ায় দাঁড়ায় রয়েছে বিশেষ একটা ক্ষমতা লইয়া। ক্ষমতা কি? এই দুই ভাই যারে ধরে হ্যাঁ এই পার করতে পারে। এই দুই ভাই কয় কিরে আমাকে মোটু এনে কেমন আইলো, এই গোড়ায় কেমন আইলো? দুই ভাই মিল্লা কয় জাগা যা হওয়ার হয়েছে, এই বেটা তো কষ্ট করে আমরা খাওয়াইছে। তো দুই ভাই দুই হাত দইরে একটা ফিক্কা দিছে, এই মোটু এই পারের থেকে ওই পারে গেছে গা, এই পারের থেকে ওই পারে গেছে গা। মোটু ঘুমের থেকে উঠটা কয় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই বাচ্চারা আমার উপকার করলে এখন না খাওয়াই আসলাম, ঘুমের থেকে উঠটা দৌড় দিছে আর খানা লইয়া গিয়া কয় তোমরা আমারে মাফ করে দিও, তোমরা আমারে মাফ করে দিও, তোমরা যে উপকার করছো এই উপকারের কথা আমার ভুলার মতো না, তোমরা আমারে মাফ করে দিও। দেখেন সাধারণ একটা কাজ, লজিং মাস্টার ছাত্রকে ভাত খাওয়াইছে, আল্লাহ এই উসিলায় মাফ করে দিছে। হাজির সাহেব ভাত খাওয়াইছে, এই উসিলায় মাফ করে দিছে। আল্লাহু আকবার। রহমতে হক বাহানামি জুয়াল, যে কোনো একটা উসিলা দিয়া আল্লাহ পাক বান্দারে মাফ কইরা পরকালে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনাদের এলাকায় পুরুষ মাদ্রাসা আছে, পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা হয়েছে, ছেলেরা যেমন দিন শিখবে মেয়েরাও দিন শিখবে। এই মহিলা মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই মনে হয় খুশি হন নাই। আবার দেখলাম যে এখানে একটা ইতিমখানাও লেখা আছে, হাজী সমীর উদ্দিন মহিলা মাদ্রাসা ও ইতিমখানা। তাইলে বোঝা গেল এখানে এতিম অসহায় গরিব গোরাবাও আছে, তাদের সব ভরণ পোষণ করার দায়িত্ব হয়তো গার্জিয়ানরা পারে না। আপনাদের দশেরা যা দেন এটা মিলাই হয়তো এই এতিমখানাটা চলে। এই সুবাদে আমি আসার আগে আমারে বলতেছে ভাই একটু বললেন এরা যেন একটু মাদ্রাসায়, নতুন মাদ্রাসা নতুন ওয়াজ, এই মাদ্রাসা উপলক্ষ আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়াইয়া দিলে এই মাদ্রাসা চলতে একটু সহজ হবে। এই জন্য এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছেন একটু মেহরবানি করে হাতটা বাড়াইয়া দিয়ে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার মধ্যে আমি 1 লাখ টাকা দিয়ে দিব, ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিব।
20টা হাজার টাকা, 10টা হাজার টাকা, 5টা হাজার টাকা তৌফিক অনুযায়ী এই মাদ্রাসায় একটু দান করবেন। প্রথম কোন লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বেগুনা পাঠাইছো রে মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায় দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা। ইয়া আল্লাহ উপরের থেকে কুয়াশার পানিগুলো ঝরঝর করে পড়তেছে রে মাবুদ। ইয়া আল্লাহ মুরব্বীরা মাহফিলটা ছেড়ে বাড়িতে যায় নাই, যুবকেরা যায় নাই। এরে মাবুদ জীবন ভর যত গুনাহ করেছি অপরাধীর বেশে হাতগুলো বাড়াই দিয়েছি। মায়ার নজরে তাকাইয়া, দয়ার নজরে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। এ মাবুদ এই বয়সে জীবনে কত গুনাহ করেছি, কাঙ্গালের মতো হাতগুলো বাড়াইছি। আল্লাহ ও তুমি আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও। এ মাবুদ জীবনে কত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে মাবুদ। আল্লাহ আশা করতেছি আজকের মুনাজাতরা তুমি ফেরত দিবা না, ফেরত দিবা না। এ মাবুদ এই মজলিস থেকে একজনের হাত কবুল করে গো, আমরা সব গুনাহগারের হাতগুলো কবুল করে নাও। এ মাবুদ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইছে রে, কে জানি বাবা হারাইছে। আল্লাহ মা হারা সন্তানের, বাবা হারা সন্তানের হাত বাড়াইছে। মায়ার নজরে তাকাইয়া আব্বা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এ বাবা আমার যুবক বাইরি জীবনে কত চোখের পানি ফেলাইছো, দেখো না রে বাবা আজকের এই মাঠের দিকে এক ফোঁটা চোখের পানি বের হয়নি। এ বাবা আমার আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। আজকে যদি এই মাহফিল থেকে আব্বা আম্মার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, এই চোখের পানি আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া নিয়া তোমার আব্বা আমার কবরে যদি আগুন জ্বলে রে বন্ধু, এই চোখের পানি দিয়া রে আব্বা আমার কবরের আগুন নিভাইয়া দিবে রে। তোমার চোখের পানির অনেক দাম। আব্বা আম্মা কবর থেকে বলবে আল্লাহ কিসের পানি দিয়ে আগুন নিভাইল। আমার আল্লাহ ডেকে বলবে কবরের বাসিন্দা রে, ওই ওয়াজের মাঠে তোমার সন্তান তোমার জন্য কান্না করতেছে, তোমার জন্য চোখের পানি বেলাইতেছে, ওই চোখের পানিগুলো মুছিও না। এই চোখের পানি নিয়ে আব্বা আমার কবরের আগুন আল্লাহ নিভাইয়া দিবে রে। হে মাবুদ কত বাইরা দোয়া চাইছে রে আল্লাহ। মহিলা মাদ্রাসা সভাপতি, পুরুষ মাদ্রাসার সভাপতি বাবার জন্য দোয়া চাইছি আল্লাহ। আরো কত বাইরা বাবার জন্য দোয়া চাইছে রে। মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও। আমার ভাই আব্বাস ভাই একটা মুসল্লির জন্য কেমনে চোখের পানি ছেড়ে দিল। হেরে মাবুদ জানি না এই গ্রাম থেকে এলাকা থেকে কারা কারা কবরে ঘুমাইতেছে রে আল্লাহ।
জানি না আমরার জন্য কোন বাঁশ বাগানের বাঁশগুলো পেকে গেছে গো। এ মাবুদ, জানি না কোন দোকানের কাপড়ের কাপড় রেডি করে বানাইছো। তোমার ঘরের পালকি গো কবে জানি আমাদের ঘরের দুয়ারে হাজির হইয়া যায়। ধনী নাই, গরিব নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, মালাকুল মৌত সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ গো, হাত বাড়াইছি, এই মজলিস থেকে একজন রে ওলি বানাই আমাদের সকলের মুনাজাত তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নাও। হে মাবুদ, যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করছি, আল্লাহ সহযোগিতাগুলো কবুল করে নাও। গতকালকের সভাপতি মাহফিলের, আজকের মাহফিলের সভাপতি, ইয়া আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উদ্বোধক থেকে শুরু করে যারা এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করছে, আমার মায়েরা বোনেরা সহ, আল্লাহ সবাই মাফ করে দাও। গতকালকের সভাপতি অসুস্থ হয়ে আছে, মাবুদ তুমি সুস্থ করে দিও। আজকের সভাপতির জন্য দোয়া চাইছে রে মাওলা, যাদের জন্য দোয়া চাইছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নিও। এ মাবুদ, এই গ্রামে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আরও যত মাদ্রাসা আছে এগুলো কবুল করে নিও। মাদ্রাসাগুলো কবুল করে নিও, মসজিদগুলো কবুল করে নিও। এই এলাকার আলেম ওলামা যারা, আয়েম্মায়ে মাসাজিদ, আসাতিজায়ে কেরাম যারা আছি, সবাই রে ভাই ভাই হইয়া মিলেমিশে কাজ করার মতন তৌফিক দান করো মাবুদ। ইয়া আল্লাহ, এই মহিলা মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নিও। এলাকাবাসী যেমনে টাকা পয়সা দান করছে, আল্লাহ অল্প মানুষের ভিতরে অনেক টাকা দিয়েছে, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। যারা বিদেশে আছে রে মাবুদ, এদেরকে ভালো রাখো, কামাই রুজিতে বরকত দিও। আল্লাহ, এই মাহফিলটা ছেড়ে ঘরে ফিরতে পারবো নি, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই রে। হে মাবুদ, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইতে পারবো জানা নাই। এর একটা ভাই, এ ভাই দিলটারে নরম করে দে, এ বাবা দিলটারে নরম করে দে। ওরে বাবা, টাকা হারাইছো, চোখের পানি বালাইছো। এ ভাই, আছার খায়া জমিনে পড়েছো, চোখের পানি বালাইছো। এরে বন্ধু, এই মজলিস থেকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো রে, এই চোখের পানি তোমারে আমার নবীর কিনারায় হাজিরি করে দিবে। এরে ভাই, ওই দিনের নবী রওজায়ে আতহারে শুয়া শুয়া তোমার আমার জন্য রব্বি হাবলিয়া উম্মতি উম্মতি করে কাঁদি। ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না রে? ওই নবীর জন্য কি তোমার ভালোবাসা হয় না রে? হে আল্লাহ, আজকের মোনাজাতটা তুমি কবুল করে নাও। এ ওপরের বাবারা, নিচের বাবারা, আওয়াজ দিয়ে আল্লাহর একটা ডাক দেও না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরার গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করছো হনি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দারে যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মোহাব্বতে ওয়াজ মাহফিল শুনলো যারা, এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া।
আল্লাহ তাদের মরণ কইর রোজা পাকে নিয়া। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি সকলের মুনাজাত কবুল করে দাও। ইয়া আল্লাহ যারা দান করছে দানগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানিসীন বানায়া দাও। যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মা বোনদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এলাকার সমস্ত ইমাম সাহেবদের নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ যিনি মাহফিলটা পরিচালনা করলেন আব্বাস ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এলাকার থেকে শিরিক বেদাতকে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ নিরুলাসভাবে আল্লাহ ওলামা হযরতগণ কাজ করতে পারে সেই তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।